একটা খবর আপনারা হয়তো শুনেছেন যে সম্প্রতি পয়লা বৈশাখ উপলক্ষে আমরা যে মঙ্গল শোভাযাত্রা করি সেই মঙ্গল শোভাযাত্রার নামটাই নাকি বদলে গেছে। তো আপনারা হয়তো যারা এই পয়লা বৈশাখের দিন এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তাদের হয়তো একটু খারাপ লাগলেও লাগতে পারে যে আসলে মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন হয়ে গেল। আসলে এই খবরটা শোনার পরে আমি এই মঙ্গল শব্দটা নিয়ে একটু সার্চ করেছিলাম আমাদের চ্যাটজিপিটির কাছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই মঙ্গল শব্দটির উৎপত্তি কোথা থেকে এবং বাংলা ভাষায় এই মঙ্গল শব্দটি সাধারণত কি কি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো সেখানে আমি একটু খোঁজার চেষ্টা করেছিলাম যে এই মঙ্গল শব্দটি আসলে কোনোভাবে ভারতীয়দের কোনো কালচারের সাথে লিঙ্ক আছে কিনা। তো যাই হোক, আমি যেটা দেখতে পেলাম যে আসলে মঙ্গল শব্দটি বেসিক্যালি হুবহু সংস্কৃত শব্দ থেকে এসেছে। তো যেটাকে আমরা বলি তৎসম শব্দ। তো এই মঙ্গল শব্দটি সাধারণত মঙ্গল কামনা অর্থে ব্যবহৃত হয়, আরও কিছু কিছু অর্থে ব্যবহৃত হয়। মোট 4-5টার একটা তালিকা দেওয়া হচ্ছে, 4-5টা ক্ষেত্রের নাম দেওয়া আছে যেখানে যেখানে মূলত এই মঙ্গল শব্দটি ব্যবহার করা হয়। আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে একটু দিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় আসলে মঙ্গল এই শব্দটি কি কি অর্থে বাংলা ভাষায় এটা ব্যবহৃত হতে পারে বা হয়। তো আমি খোঁজার চেষ্টা করেছিলাম এর সাথে আসলে যে হিন্দুদের দেব দেবতা বা এই টাইপের কোনো কিছুর কানেকশন আদৌ আসলে আছে কিনা। তো দেখলাম আছে। তো আপনারা একটা শব্দ শুনলেই বুঝতে পারবেন যে মনসা মঙ্গল, তারপরে হচ্ছে চণ্ডী মঙ্গল, এই ধরনের পৌরাণিক কাহিনীর সাথে কিন্তু এই মঙ্গল শব্দটা যায় বা আছে, আমরা শুনে অভ্যস্ত। তো যেমন মনসা মঙ্গল তো আমরা জানি। তো যাই হোক, এখন আমি এই টাইপের একটা রিলেশন কিন্তু আছে যেখানে দেব দেবতাদের আরাধনার সময় এই শব্দটা ব্যবহৃত হয়। তো যাই হোক, এটা কিন্তু বাংলা ভাষায় এসেছে মোটামুটি সংস্কৃত ভাষা থেকে, বা সংস্কৃত একটা শব্দ এটা, সেটা সরাসরি বাংলা ভাষায় এসে যুক্ত হয়েছে এবং আমরা কিন্তু এই শব্দটা ব্যবহারের সাথে অভ্যস্ত। যাই হোক, পৃথিবী পরিবর্তনশীল। গত কয়েক বছরে পৃথিবী কত পরিবর্তন হয়ে গেছে আপনারা জানেন। সব কিছুই তো দিন দিন পরিবর্তন হচ্ছে, একটা শব্দই নাই পরিবর্তন হলো, তাতে কি যায় আসে, তাই না? বাংলাদেশে স্টারলিংক চলে আসছে। এর আগে কি ছিল? ইলন মাস্কের নাম শুনেছেন আপনারা? খুব বেশি তো আমরা শুনি নাই। এই যে সে নাকি আবার বড় একটা ইন্টারনেট, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এনেছে বাংলাদেশে, এই তো লঞ্চও তো হয়ে গেল। তো প্রতিনিয়ত সব কিছু তো বদলে যাচ্ছে, সমস্যা কি? একটা শব্দ না হয় বদলে গেল, মঙ্গল শোভাযাত্রা নাইবা করলাম আমরা, অন্য নামেই হলো, শোভাযাত্রা তো হচ্ছে। আমরা যে কাজগুলো করি পয়লা বৈশাখের দিন সেগুলো তো হচ্ছে, থাকলো না না হয় মঙ্গল শব্দটা, কি এমন ক্ষতি হবে বলেন?